আমি আসছি। হাত ছাড়ো বিশাল, নয় না কিন্তু আমি লোক ডাকবো। এইভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না জোনাকি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি জোনাকি। নিজের মুখটা আয়নায় দেখেছিস? তোর কি যোগ্যতা আছে যে তোকে আমি ভালোবাসবো? বাঁদর মুখ কোথাকার। কাকিমা, ও কাকিমা, বিশাল কোথায় গো? ও তোরা, বিশাল তোর বন্ধুদের সাথে কোথায় বেরোলো? কেন, কিছু বলবি? ও নোটস আনতে বলেছিল, আজকে তো কোচিং এ এক্সাম আছে। কিরম বাদর ছেলে দেখেছিস, সকাল দিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তুই মা নোটসটা আমার কাছে দে। আয় একটু ভেতরে আয়, দুজনে একটু আম খেয়ে যা, আয়। না না কাকিমা, আজ বাড়িতে একটু কাজ আছে, তাই অন্য কোনো দিন আসবো। আচ্ছা আসিস কিন্তু পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে, বিশাল তোকে একটুও পাত্তা দেয় না, তাও ওর পিছনে তুই পড়ে আছিস? কে বলেছে রে আমি ওর পিছনে পড়ে আছি? আরে আমরা কেউ অন্ধ নই, আমরা সব দেখতে পাই। তবে কি জানিস শিল্পা, ভালোবাসা কখনো একতরফা হয় না। জানি। আর এটাও জানি বিশাল আমাকে ভালোবাসে, শুধু বুঝতে দেয় না। তাই নাকি? তাহলে তোর কথা শুনে নিজেকে চেঞ্জ করছে না কেন? কি বলিস, ও নিজেকে আগের থেকে অনেক চেঞ্জ করেছে। ও আর আগের মতন ওর ওইসব বাজে বন্ধুদের সাথে মেশেও না, আর নেশাও করে না। এ ভাই, আজকে টিউশনের মাইনে দেবো বলে মার কাছ থেকে পয়সা নিয়ে এসেছি, রাতের বেলা মদ খাওয়া হবে। বাহ, দারুণ। শোন, তোর জন্য একটা নতুন মাল এনেছি, টেনে দেখ, পুরো পাগলা হয়ে যাবি। সিগারেট তো। সিগারেটের মতো দেখতে হলে কি হবে, ভিতরে মাল দেওয়া আছে। খা না, টেস্ট করে দেখ। ভাই হেভি মাল তো। তা তোর কই? আমি খেয়েছি, এটা শুধু তোর জন্য রেখেছি। এক্সপেন্সিভ মাল, খা। দেখ ভাই, জুয়ায় হার জিত থাকতেই পারে। কি তুই আমাকে 10,000 টাকা দিয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস? বিশাল আসছে সিগারেট ফুঁকতে ফুঁকতে। তুই তো তখন বলছিলিস ও নাকি বদলে গেছে। ওই বিশাল, পড়তে যাবি না? ওই ফোনটা রাখ। না যাবো না, তোরা যা, বন্ধুদের সাথে পার্টি আছে আজকে। পড়তে না গিয়ে পার্টি? কি ইম্পর্টেন্ট পার্টি রে তোর? মদ খাবো, যাবি নাকি? না থাক, তুই খা। তোকে কত করে বারণ করেছি বিশাল, ওসব খাস না, ওদের সাথে মিশিস না। এই মেলায় জ্ঞান মারিস না তো, আমার মা কিছু বললে শুনি না। তুই কে, তোর কথা শুনতে যাবো? আমি তোর কে সেটা যদি তুই বুঝতিস তাহলে কোনোদিন এরকম ভাবে বলতিস না। তোর ভালো চাই বলেই তোকে বারণ করি, তবে তোর যদি বিরক্ত লাগে আর কোনোদিনও বারণ করবো না। বাবা, কি হলো এর? কি হলো তুই বুঝিস না? শিল্পা তোকে বারবার বারণ করে, তোর মাও বারণ করে, তবুও কেন খাস এসব? শোন পায়েল, আমি আমার মর্জির মালিক। আমি কি করব সেই বিষয়ে আমি কারোর কাছে জ্ঞান নিতে পারবো না। অন্যদের কথা বাদ দে, তুই শিল্পার কথাও রাখবি না? ও তোকে কত ভালোবাসে, তুই কি বুঝিস না? কে? শিল্পা? তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? আমার এত খারাপ অবস্থা হয়ে গেছে আমি শিল্পার সাথে প্রেম করব? আমার যে গার্লফ্রেন্ড হবে না, পুরো পাড়ার লোক তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। শিল্পার মতন চশমা পরা আন্টি হবে না। বাই। কি রে, ধাওয়ায় এসে বসলি, পড়তে যাবি না? বিশাল কি বললো রে? তোর একটা কথা বলবো শিল্পা, তুই আর বিশালের পিছনে পড়ে থাকিস না, তুই ওকে ওর মতন ছেড়ে দে। কেন রে, তোকে কিছু বলেছে? দেখ, ও তোকে পাত্তাই দেয় না, তুই কেন ওর কথা সবসময় ভাবিস? কখনো কাউকে ভালোবেসেছিস? না।
তাহলে তুই বুঝবি না। ভালোবাসা আসলেই একটা পাগলামি, যেখানে কোনো লজিক কাজ করে না। কিন্তু বিশাল তো তোকে ভালোবাসে না, আজ স্পষ্টভাবে জানিয়ে দিল। তুই কি ওকে কিছু জিজ্ঞাসা করেছিলিস? মানে আমি তো ওকে বলেছিলাম যে শিল্পা তোকে ভালোবাসে, কিন্তু ও তো হেসেই উড়িয়ে দিল। উফ, তোর মাথায় কবে বুদ্ধি হবে? বিশাল তো ভাববেই তুই আর কি মারছিস। সময় আসুক, আমি ওকে নিজেই প্রপোজ করব। দেখবি ও না বলতে পারবে না। থাক, তোকে বেশি ভাবতে হবে না, চল এখন পড়তে যাই। উফ, ছেলেটা কোনো জামা কাপড় গুছিয়ে রাখতে পারে না, সবকিছু আমাকেই গুছাতে হবে, নোংরা করে রেখে দেয়। এ কি, এটা তো বিড়ির গন্ধ। খোকা, এই খোকা, কি হয়েছে? তুই আবার বিড়ি খেয়েছিস? কেন, কে বললো? বলার কি আছে, তোর জামা কাপড় থেকে বিড়ির গন্ধ বেরোচ্ছে। তুই পড়াশোনা ছেড়ে এইসব করছিস? খেয়েছি তো কি হয়েছে, সবাই খাই, আমিও খেয়েছি। মেলায় জ্ঞান দিও না তো, ভাল লাগে না সব সময়। এই দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড় করা। এই, এটা আমার মাসির মেয়ে জোনাকি। হাই। হাই। এই তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ, শিবুর কাছে তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, আজ হয়ে গেল। তোমার মতন স্মার্ট সুন্দরী মেয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ছেলেরা সিগারেট খেলে দারুণ স্মার্ট লাগে। তাই? আমি তো জানতাম মেয়েরা সব পছন্দই করে না। কি বলছো, সেসব মেয়েরা নিশ্চয়ই স্মার্টনেস কাকে বলে জানেই না। আসলে ছেলেরা একটু ড্রিঙ্ক না করলে, একটু স্মোক না করলে ঠিক ছেলে বলে মনেই হয় না। সত্যি, তোমার সাথে কথা বলে মনে হচ্ছে আমি নিজেকে দেখছি। তোমার সাথে আমার দারুণ জমবে। তা আছো তো কদিন এখানে? এক সপ্তাহ। কিরে, গল্প জমলো নাকি আমি এসে ডিস্টার্ব করে দিলাম? কবাব মে হাড্ডি। সবে গল্পটা জমে উঠেছিল আর এর মধ্যে চলে এলি? আরে নো প্রবলেম, ও তো এমনিতে এখানে বেশ কয়েকদিন আছে, দেখা করে নিস পরে। আমিও চাই তোমার সঙ্গে কথা বলতে। বাহ, তাহলে তো মিটেই গেল। এই জন্য কি, চল, মা ভাত রেডি করে রেখেছে। এই বিশাল, আসছি রে, পরে দেখা হবে। কি হলো রে, হুট করে ফোন করে ডাকলি? কিছু কি হয়েছে? আসলে কিভাবে যে তোকে বলবো বুঝতে পারছি না। কি হয়েছে, সিরিয়াস কিছু মনে হচ্ছে? আসলে আমি একজনকে খুব ভালোবাসি রে, কিন্তু কিভাবে তাকে বলবো বুঝতে পারছি না। ও এই কথা, বাঁচলাম। সেদিন পায়েল যা বলছিল না, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কি বলেছিল পায়েল? আরে ও বলছিল তুই নাকি আমাকে ভালোবাসিস। ভাবা যায়? কেন ভাবা যায় না? না, ভাবা যায় না। কেন ভাবা যায় না রে? তুই নিজেকে দেখ, তুই এখনো যুগের থেকে 50 বছর পিছনে আছিস। আর তাছাড়া তোর সাথে আমার ভাবনা চিন্তাও ম্যাচ করে না। আর বাই দ্য ওয়ে, আমি একজনকে লাইক করি। লাইক করিস? কাকে? সেটা তো না শুনলেও চলবে, শুধু এইটুকানি জেনে রাখ, সে তোর থেকে 1000 গুণ সুন্দরী আর মডার্ন, তোর মতন আদ্যিকালের বদ্যি বুড়ি না। অমন করে বলিস না রে বিশাল, আমি সত্যিই তোকে খুব ভালোবাসি রে। দেখ শিল্পা, আমি তোর সাথে কথা বলি এটাই যথেষ্ট। তুই আমার কাছ থেকে ভালোবাসা আশাও করিস কি করে? আর শোন, আজকে আমি জোনাকিকে প্রপোজ করব। তুই তোর এই মুখটা নিয়ে প্লিজ ওখানে পৌঁছাস না, কারণ তোর মুখটা আমার কাছে দেখাই অশুভ। আরে অনেকক্ষণ ধরে ওয়েট করছো নাকি? আরে না না, এই তো এলাম। তোমাকে না আজ এই লাল ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে।
ফ্ল্যাট করছো? আরে না না জোনাকি, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি না তোমাকে খুব ভালোবাসি। মানে কি উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা হতে যাবে কেন? আর আমি এমনিতেও জানি তুমিও আমাকে ভালোবাসো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, একবার দেখাতে কেউ কোনোদিন ভালোবেসে ফেলে না বিশাল। আর তাছাড়া তুমি ভাবলে কি করে তোমার মতো নেশাখোরকে আমি ভালোবাসবো? আমি আসছি। হাত ছাড়ো বিশাল, নাই না কিন্তু আমি লোক ডাকবো। এইভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না জোনাকি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি জোনাকি। নিজের মুখটা আয়নায় দেখেছিস? তোর কি যোগ্যতা আছে যে তোকে আমি ভালোবাসবো? বাঁদর মুখ কোথাকার। কি হলো রে, জোনাকি ওরকম করে চলে গেল? না না কিছু হয়নি। কিছু হয়নি না? দাঁড়া, তাহলে এটা কি? আমি আসছি। হাত ছাড়ো বিশাল, নাই না কিন্তু আমি লোক ডাকবো। পাবলিক প্লেসে মেয়েদের হাত ধরে টানাটানি করার মাসুল কি জানিস তো বিশাল? তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? এছাড়া কিভাবে কথা বলবো তোর সঙ্গে? অনেক দিন ধরে তোকে ফাঁদে ফেলার চেষ্টা করছি, আজকে সুযোগ পেয়ে গেছি। কালকের মধ্যে তুই 1 লাখ টাকা আমাকে দিবি, তা না হলে এই ভিডিও ক্লিপটা নিয়ে আর জোনাকিকে সঙ্গে করে আমি থানায় চলে যাব। তখন বুঝবি কত ধানে কত চাল। আমাকে 1 লাখ টাকা দিতে পারবে? কত টাকা? কি হবে রে? আর বলো না, আমি একটা জায়গায় খুব ফেঁসে গেছি মা। কত টাকা আমি কোথায় পাবো এখন? আচ্ছা ঠিক আছে। হ্যালো এ ভাই, 1 লাখ টাকা হবে রে, খুব আর্জেন্ট দরকার। হবে না? গুনে নে, পুরো 1 লাখ আছে। তুই কি করে জানলি? কাকিমার কাছ থেকে শুনেছি। থ্যাংক ইউ রে। আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই। থ্যাংক ইউ যদি বলতে হয় সে আদ্যিকালের বদ্যি বুড়িকে বল, যেই মেয়েটার মুখ দেখাও তোর জন্য অশুভ। শিল্পা? শিল্পা টাকাটা দিয়েছে? শিল্পাই তোকে টাকাটা দিয়েছে। ওর বিএড করার জন্য ওর বাবা ব্যাংকে টাকা রেখেছিল, সেটাই তোকে দিয়েছে। যা, এই টাকাগুলো নিয়ে যেই পাঁকটা গায়ে মেখেছিলিস সেটা ধুয়ে ফেল। শিল্পা, আমার ভুল হয়ে গেছে রে, আমি তোর ভালোবাসাটা বুঝতে পারিনি। তুই আমায় সবসময় আগলে রাখতিস রে, কিন্তু আমি সবসময় তোকে অবহেলা করেছি রে। আজকে যখন আমি সবচেয়ে বড় বিপদে পড়েছি, যখন আমার পাশে কেউ নেই, তখন তুই নিজের স্বপ্নকে ধ্বংস করে আমাকে বাঁচিয়েছিস। আজ আমি তোর ভালোবাসাকে বুঝতে পেরেছি রে শিল্পা। আই লাভ ইউ শিল্পা, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। খুব ভালো লাগলো রে এটা জেনে যে তুই আমার ভালোবাসাটা বুঝেছিস। তবে আজ আমিও বুঝেছি রে সেলফ রেসপেক্ট কাকে বলে। তাই নিজেকে আর তোর কাছে ছোট করতে চাই না রে। আমি বোকা ছিলাম, তাই তোকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার যোগ্য তুই নোস।
কিন্তু তুই ভয় পাস না, তোকে দেওয়া টাকা আমি ফেরত চাইবো না। ওই টাকাটা আমার তোকে ভালোবাসার প্রায়শ্চিত্ত।